my welcome drink, cherry palm wine. নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অফবিট হান্টার্স। আজকে আমরা রয়েছি এমন একটা জায়গায় যেটা অ্যাডভেঞ্চার ফ্রেন্ডদের জন্য হট ফেভারিট প্লেস। এটা দার্জিলিং ডিস্ট্রিক্টে অবস্থিত। এই জায়গাটা এই ক্যাম্পটার নাম হচ্ছে গ্ল্যাম্পিং। গ্ল্যাম্প কথার অর্থ ইনফর্মাল ক্যাম্পিং উইথ ফান। সো দিস ইজ ট্রুলি ইউজড হিয়ার। দেখো, ওখানে পেশক রোডে আমরা এখানে নামতে হয়। গাড়ি থেকে প্রথমে পেশক রোডে নামতে হয়। পেশক রোড থেকে 5-6 মিনিটস তোমাদের লাগবে হেঁটে আসতে। এটাকে বলে 6 মাইলস বাজার। তো 6 মাইলস বাজার থেকে এখানে সিঁড়ি আছে, মোটামুটি 230-32টা সিঁড়ি আছে। সিঁড়ি দিয়ে নামতে হবে, আর সেটা কিন্তু পুরোটা ন্যাচারাল, পাথরের সিঁড়ি পুরোটা। তো দিস ইজ আ প্লেস ফর ইয়াং জেনারেশন স্পেশালি। তো চলো, এবার আমি কিছুটা নেমে চলে এসেছি। এবার আমরা ক্যাম্পের দিকে যাই, চলো। তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওই ওপরে ওখান থেকে সিঁড়ি আছে, ওখান থেকে নামতে হয়। নামাটা একটু কষ্টকর হলেও you will enjoy the nature. পুরোটা একদম ফরেস্টের মধ্যে দিয়ে নামতে হয়। চলো, একটু কেয়ারফুলি নামতে হবে, কারণ স্টেপগুলো বেশ বড় বড়। চলো দেখাই তোমাদের আমরা আজকে কোথায় আছি। প্রথমেই বলি, এখানে দুটো মাত্র ইগলু টেন্ট আছে, বা ডোম যাই বলো, দুটোই আছে। তো এটা আমরা রয়েছি আজকে, ঠিক আছে? এসো। আচ্ছা, দেখো, এখানটা পুরো একটা লোহার স্ট্রাকচার দিয়ে বানানো, তার উপরে এটা বানানো, ঠিক আছে? তো একটু কেয়ারফুলি আসতে হয়, একটু ফাঁকা ফাঁকা আছে। টেন্টের মধ্যে ঢোকার আগে একবার বাইরেটা দেখিয়ে নিয়ে এসো। এখানে দুটো চেয়ার দিয়ে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা। এখানে একটা ছোট্ট টি টেবিল। যদিও ওয়েদারটা খারাপ, কিন্তু এখান থেকে কিন্তু এন্টায়ার কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়। এন্টায়ার রেঞ্জ, কতটা জায়গা খালি দেখো, পুরো সামনেটা ফাঁকা, কোনো অবস্টাকলস নেই। তো এখানে বসে পুরো জায়গাটা এনজয় করা যায়। ওয়েদারটা খারাপ থাকার জন্য ক্যামেরায় খুব একটা হয়তো ভালো আসছে না নেচারটা, বাট যদি ওয়েদারটা ভালো থাকতো, ইটস মেসমারাইজিং, খুব সুন্দর লাগে দেখতে। তো চলো, এবার তোমাদেরকে ভেতরটা দেখাই। শুজ গুলো কিন্তু এখানে খুলে ঢুকতে হবে, শুজ আর নট অ্যালাউড। যদি না বৃষ্টি হয়, মাত্র বৃষ্টি হলে বা ফগ থাকলে ভিজে গেলে তখন রাত্রিবেলা তুলে দিতে পারে। এসো। ফার্স্টে এখানে ঢুকেই ঘরে পরার স্লিপার দেওয়া আছে, এগুলোকে ইউজ করতে পারো। এখানেও দেওয়া আছে ব্যাপারটার মধ্যে।
এখানে ঢুকেই দেখো একটা কাপবোর্ড দেওয়া, আর এখানে কাপবোর্ডের উপরে ইলেকট্রিক কেটল আছে, জল আছে, নিজেরা যাতে চা করে খাওয়া যায় তার জন্য এখানে টি ব্যাগ, সুগার, মিল্ক সব দেওয়া আছে। আর এখানে একটা ফ্যানও দেওয়া আছে, টাওয়ার ফ্যান। এবার দেখো এখানকার ভিউটা। ভিউ বললাম বটে, যদি ওয়েদারটা খারাপ, যদি ওয়েদারটা একটু ভালো হতো কি অপূর্ব দেখাতো। এই নেচারটা এনজয় করার জন্য এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা, আর এই বেডটাতে বসেও একদম সকাল থেকে সন্ধ্যে এনজয় করা যায় এই পুরো নেচারটাকে। এখানে একটা ছোট্ট জানলাও আছে। দেখো শক্ত, খুলতে পারছি না, কিন্তু খোলা যায়। আচ্ছা এবার এসো ওয়াশরুমটা দেখাই। এই পুরোটা না উডেন ফ্লোর, তো ওয়াশরুমটাও কিন্তু পুরো উডেন। ওয়াশরুমটার মধ্যে একটা স্লিপার আছে, আর ওখানকার কিন্তু শাওয়ার এরিয়াটা আলাদা। উডেন ফ্লোর বলে এখানটা জল ফেলা যায় না, শাওয়ার এরিয়াটা ওখানে ওই জন্য কার্টেন দিয়ে আলাদা করা আছে, উইথ অল মডার্ন অ্যামিনিটিস। ওয়াশরুম তো দেখিয়ে দিলাম তোমাদের, আর এই স্ট্যান্ডটা দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য, হ্যাং করে রাখার জন্য। ঠিক আছে, বেডে দেখো অনেকগুলো পিলো দেওয়া আছে। যদিও বেডটা ডাবল বেড, তবুও যদি কোনো মানে তিনজন যদি থাকতে চাও, দুজন শুলে তিনজন শুলে এই বেডে একটু অসুবিধা হবে, সেই জন্য দেখো এই বেডের তলায় একটা ছোট বেড আছে, এটাকে ফুল করে টেনে বার করে নিয়ে আরেকজনের শোয়ার অ্যারেঞ্জমেন্ট হয়। এক্সট্রা ব্ল্যাঙ্কেটও এখানে অনেকগুলো দেওয়া আছে। তো এই টেন্টের না কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, এবার সেগুলো তোমাদেরকে একটু বলে দিই। টেন্টের ভেতরে স্মোকিং বা অ্যালকোহল একদম নেওয়া যায় না, তার জন্য বাইরে যেতে হয়। সেকেন্ডলি হচ্ছে এখানে কোনো ফুড অ্যালাউ করে না ওরা। ফুডটা নিতে গেলে তোমাদেরকে ডাইনিং এরিয়াতে গিয়ে, যেখানে আমি সিঁড়ি থেকে নামলাম একটু উপরে কয়েকটা স্টেপ উঠে গিয়ে, ওইখানে হচ্ছে ডাইনিং এরিয়া, যেটা তোমাদের আমি পরে দেখাচ্ছি। এখানে কিন্তু শুধুমাত্র ব্রেকফাস্ট আর ডিনারটাই সার্ভ করে ওরা। যদি লাঞ্চ নিতে চাও আর যদি স্ন্যাক্স নিতে চাও সেটা কিন্তু চার্জেবল। তো কিন্তু যে গাড়ি কিন্তু তোমাদের ওই 6 মাইল বাজারেই রাখতে হবে। 6 মাইল বাজার থেকে তারপর স্টেপ করে হেঁটে আসতে হবে। ওই স্টেপ মানে সিঁড়িগুলো আছে, ওখান থেকে হেঁটে আসতে হবে, যার জন্য খুব হেভি লাগেজ নিয়ে আসাটা কিন্তু একটু কষ্টকর, কারণ সিঁড়ির হাইটগুলো কিন্তু বেশ বেশি, একটু কষ্টকর হবে। আর সঙ্গে যদি বাচ্চা থাকে সেটাতেও তাদেরকে একটু ভেবে চিন্তেই নিয়ে আসতে হবে। এই জায়গাটা তো তোমাদের বাইরেটাকে দেখালাম। এই জায়গাটা স্পেশালি এই ভিলেজটার নাম হচ্ছে হালহালে। তো এটা কিন্তু একদম ফরেস্ট এরিয়ার মধ্যে পড়ে। অনেক এখানে ওয়াইল্ড লাইফ আছে ওনারা বললেন, আর অনেক পাখি আছে। তো সেই জন্য এখানে একটু নয়েজটা কম করার জন্য বলা হয়েছে, আর বলা হয়েছে যে যাতে রাত্রিবেলা বাইরে আমরা না যাই ফর সেফটি রিজন। তো যদি যখন তোমরা আসবে এখানে, তো যখন তোমরা বুকিং করবে তখন কিন্তু বুকিং এর সঙ্গে সঙ্গে ওরা হোয়াটসঅ্যাপে একটা রুলস রেগুলেশনস যা আছে বা ডোজ যা আছে সেগুলোর একটা
ওরা পাঠিয়ে দেয়, লিস্ট পাঠিয়ে দেয়, বাকি ডিটেলসও ওরা সবকিছু পাঠিয়ে দেয়। আর এই জায়গা আসার মধ্যে যা ডিটেলস আমি দিচ্ছি এখন, সেগুলো তো আমি পরে ডিসক্রিপশন বক্সে তোমাদের দিয়ে দেবো। এখানে ক্যাম্পফায়ার আর বারবিকিউ হয়, আর এখানে কতগুলো চেয়ারও দেওয়া আছে। এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট, এখান থেকেও পুরো জায়গাটা দেখা যায়। অনেকক্ষণ অপেক্ষা করলাম যদি কাঞ্চনজঙ্ঘা একটু দেখা যায়, আর দেখা গেল না, শীত করছিল। এটা হচ্ছে গ্ল্যাম্পিং এর রাত্রের ভিউটা। আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে, বাইরে এখন খুব ঠান্ডা চলছে, আর এখানে গরম গরম রুটি, চিকেন, রাইস, ডাল সব চলে এসেছে। আমরা এখন ডিনার করে নিই, আবার কথা হবে পরে। তো আমার কিন্তু এই টেন্টটা ভীষণ ভালো লেগেছে, একটা কোজি, কমফোর্টেবল অ্যান্ড কিউট একটা টেন্ট। আর এই জায়গাটা আমার মনে হয়েছে বেস্ট হবে যারা তোমরা অ্যাডভেঞ্চার পছন্দ করো বা যারা তোমরা অফবিট জায়গা পছন্দ করো, অ্যান্ড স্পেশালি ফর কাপলস। খুব সুন্দর জায়গাটা। এবার তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কিভাবে আসবে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে এই জায়গাটার ডিস্টেন্স 72 কিলোমিটার, আর এনজেপি থেকে 75 কিলোমিটার। নর্থ বেঙ্গলের অন্যান্য জায়গাগুলোর মতো এখানেও তোমরা ওই শেয়ারিং কার বা তোমরা রিজার্ভ কার পেয়ে যাবে আসার জন্য। আমি বলেছিলাম 6 মাইল বাজার, 6 মাইল বাজার পর্যন্ত যে কোনো গাড়ি চলে আসে। এবার বলি এখানকার ট্যারিফ। 1 পার্সনের জন্য 1 নাইটের ট্যারিফ হচ্ছে 3500 টাকা। যদি 2 জন আসো তাহলে পড়বে 6000 টাকা, আর যদি 3 জন আসো তাহলে পড়বে 8000 টাকা। তো এটা ম্যাক্সিমাম 3 জনের জন্য। আর যদি বাচ্চারা থাকে সঙ্গে তাহলে 5 বছর পর্যন্ত বাচ্চাদের কিন্তু 1000 রুপিস পড়বে। তো আজকের ভিডিওটা, আজকের জায়গাটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগলো। আমরা আবার চলে যাব কোনো সুন্দর জায়গায়, তোমাদের কাছে নিয়ে আসবো সুন্দর সুন্দর ভিডিও। তো আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো সেরকম নতুন ভিডিও দেখার জন্য। আর এখনকার মতো টাটা। ভিডিওটা কিন্তু শেয়ার করতে আর লাইক করতে ভুলো না। টাটা, বাই।